আমাদের স্মৃতি বলতে আমরা আমাদের ফ্রেন্ডদের নিয়ে অনেক বেশি আড্ডা করছি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে আমাদের ক্লাসরুম ছিল, যেটা এখন আর নেই। এটাকে আমরা অনেক বেশি মিস করি। আর এই তো তারপর আমরা এই বিল্ডিংটা পাই, এটার মধ্যে অনেক স্মৃতি আমাদের, যদিও এত বেশি না। ওই স্মৃতি বিজড়িত যেই বিল্ডিংটা ছিল সেটা এখন নেই, অনেক বেশি মিস করি। তারও আগে অনেক সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ ছিল এখানে। আগের যে বেচগুলো ছিল তারা আবার ওই কৃষ্ণচূড়া গাছটা অনেক মিস করে। এরকমই আমাদের স্কুলটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, বাট আমরা আমাদের মনের মধ্যে আগের মতোই আছে। তো আমরা মিস করি সবাইকে, অনেক দিন পরে দেখতে পেরে অনেক অনেক বেশি ভালো লাগছে, যদিও আমাদের বেসটা এত বেশি আগের না। দুষ্টুমি আসলে ওয়ের তো যদি বলতে গেলে বন্ধুদের সাথে তো আসলে থাকলে দুষ্টুমি করাই হয়। তো সবচেয়ে বেশি মজার দুষ্টুমি যেটা করতাম, আমি যেহেতু ক্যাপ্টেন ছিলাম, আমি ক্লাসে সবাইকে বলতাম যদি টিফিন হচ্ছে খারাপ দেয় স্যারে, সবাই বয়কট করবা। আর ওদিকে ক্যান্টিনে যে বলে আসতাম যদি চেঞ্জ না করে দেন তাহলে কিন্তু খবর আছে। তো এইরকম করে কিন্তু আমি দ্বন্দ্ব লাগাতাম আর কি। তো আব্দুর রহমান স্যার জানতো যে টিফিনের বশির ভাই চেঞ্জ করে দিতেছে, আর বশির ভাই জানতো যে এটা আমার সব চাল আর কি। তো মোটামুটি হয়েছে এইটাই দুষ্টুমি ছিল। আরও আমরা যে বিশেষ করে আমি যেটা করতাম আর কি, আমরা খেলাধুলায় গেলে আমরা ওই যে আমাদের জনপ্রিয় খেলার স্যার আমাদের নুরুল ইসলাম স্যারের সঙ্গে আমরা অনেক মজা করতাম। ঠিক আছে, এমন হতো স্যারের স্যান্ডেল লুকাই রেখে দিয়েছি, স্যারের কাপড় লুকাই রেখে দিয়েছি আমরা ওই যে চিটংয়ে বা খুলনাতে ঢাকায় খেলতে গেলে আর কি, এই কাজগুলো করতাম। আর বন্ধুদের সঙ্গে সবচেয়ে বেশি হতো ক্লাসরুমে আমাদের। হ্যাঁ, হঠাৎ করে এমন হতো যে কে খায় টাপ্পর মারতেছে বুঝতেছি না, কিন্তু এমন ব্যথা খাইছি একবার তো আমি কান্না করে দিছি, মানে আমার কে জানি এমন টাপ্পর মারছে, তো আমিও 2-4টা হান্দু মারে দিছি আর কি। তো এই ধরনের আসলে ফানগুলো আমরা করতাম আর কি। আর সবচেয়ে বেশি যে যারা আমরা প্রোটেক্ট করতাম, আমার বান্ধবী তন্নি, সে আসলে মারা গেছে। আমরা খুবই মানে আজকে এখানে আসছি ঠিক আছে, কিন্তু আমরা খুবই আবেগপ্রবণ যে আসলে একটা বান্ধবীরা হারাইছি, আমাদের একটা বন্ধু পিয়াস তারা হারাইছি, আমরা আমাদের পণ্ডিত স্যারকে হারাইছি। ব্যাচ হচ্ছে 2008। আসলে স্কুলের স্মৃতি এত অগণিত স্মৃতি আছে যে বলার ভাষা নেই। এত বছর পর, প্রায় 17 বছর পরে হচ্ছে আজকে স্কুলে এসেছি এই শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে। অনেক স্মৃতি মনে পড়ছে, স্যার ম্যাডামদের সাথে কাটানোর সময়গুলো, বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো। বিশেষ করে আমার স্যারদের কথা মনে পড়ছে। স্যাররা হচ্ছে সবসময় আমাদেরকে খুব ভালো ভালো উপদেশ দিতেন। তারপর হচ্ছে ম্যাডামরাও সবসময় আমাদেরকে খুব শাসন করতেন, আবার খুব ভালোবাসতেন এবং সবসময় আমাদেরকে ডিরেকশন দিতেন যেন ভালোভাবে পড়াশোনা করি, একটা সময় হচ্ছে আমরা একটা ভালো পর্যায়ে যাবো। আলহামদুলিল্লাহ 17 বছর পরে এসে যখন বন্ধুদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তখন আসলেই দেখতে পাচ্ছি যে বন্ধুরা এক একজন এক এক জায়গায় ভালো ভালো পজিশনে আছে। এটা সত্যি খুব ভালো লাগছে। যে কাজটা করতাম সেটা হচ্ছে প্রায় সময় হচ্ছে আমি দুপুরে বাসায় চলে যেতাম, কারণ দুপুরে টিফিনের পর আমার খুব ঘুম চলে আসতো। তো আমি বাসায় চলে যেতাম, আবার ট্রাই করতাম 1 ঘন্টা পরে আবার স্কুলে আসার। তো প্রায় সময় আমি হচ্ছে ক্লাস পিরিয়ডের পরে স্কুলের আমাদের রুমের পেছনের দরজাতে ঢুকতাম। তো প্রায় সময় ফৌজিয়া ম্যাডাম ছিলেন, টিঙ্কু ম্যাডাম ছিলেন, ওনারা আমাকে ধরে ফেলতেন, 2-4টা করে বাড়ি দিতেন। এটা আমি খুব মিস করি। তো বছর ধরে স্কুলে পড়াশোনা করছি যে আজকে অনেক বন্ধু বান্ধব সচরাচর সবাই দেখে মনটা খুব ভালো লাগছে, গলা ভেঙে গেছে, কিছু বলার নাই। 2008 ব্যাচের পক্ষ থেকে আমি রাজু এবং আমার সকল ভাই ব্রাদার, বড় ভাই শফিক ভাই এবং আমার ছোটো ভাই আছে, এরা দেখে আসলে মনটা ভালো লাগছে। এটা আমার যারা আছে স্টুডেন্ট এরই বলবো, এরাও আমার খুব মায়া করতো, আমিও তাদেরকে খুব মায়া করতাম। এখনও মায়ের নজরে আসছিল। আমার আব্বা ছিলেন যে স্কুল ক্যান্টিন পরিচালক, বশির সুইট মিট অ্যান্ড ক্যান্টিন। স্কুল শুরু লগ্ন থেকেই আমার আব্বা যে স্কুল ক্যান্টিন পরিচালক ছিলেন, উনি মারা গেছেন মৃত। এখন আমি আছি এটার পরিচালক হিসাবে। সবাই খুব মায়া করে। যে স্কুল থেকে পাশ করেছি এসএসসি, আমি আসলে দীর্ঘদিন পরে স্কুলে এসে এই রিউনিয়নের মাধ্যমে আসলে সেই পুরনো দিন আবার ফিরে গেছি। অনেক ভালো লাগছে, অনেক বন্ধুবান্ধবের সাথে দেখা হচ্ছে। আর স্কুল জীবন আসলে এটা বলার মতো না, এটা জীবনের যেখানেই যান, যে প্রান্তেই যান না কেন, স্কুল জীবন আসলে এটা একটা স্মৃতি হয়ে থাকে, যেটা আসলে কেউ কখনো বলতে পারে না।